আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় শিক্ষার্থী ভাইরা, আমরা যেখানে ছিলাম সেখান থেকে শুরু করি। আমরা একটা ফর্ম আনতেছিলাম এবং ফর্মটা এখানে দেখতেছিলাম, রাইট? তো চলুন এই ফর্মটার কার্যক্রম শুরু করি। তো ফর্মটির কার্যক্রম শুরু করার জন্য আমাদেরকে প্রথমেই কী করতে হবে, ফর্মের এটা কি অ্যাকশন সেটাকে কাজ করতে হবে, কোথায় চলে যাবে। তো ফর্মের অ্যাকশন আমার চলে যাবে হচ্ছে কোথায় চলে যাবে, আমার চলে যাবে হচ্ছে ভ্যালিডেশনের এই কোথায় স্টোরে। কোথায় আসবে? স্টোরে আসবে, রাইট? তাহলে স্টোরটাকে কল করে দিই। এর আগে শিখছিলাম যে ইউআরএল দিয়ে, এবার শিখবো রাউট দিয়ে। রাউট দিয়ে কীভাবে যায়, তো ভ্যালিড ডট স্টোর, ভ্যালিড ডট স্টোর, স্টোরে চলে যাবে। ওকে ফাইন। অবশ্যই একটি ফর্মের সাথে আমাকে কী দিতে হবে, CSRF এই টোকেনটা পাস করতে হবেই, ম্যান্ডেটরি। ওকে ফাইন, দুটা বিষয় শেষ হলো। এবার আমরা জানি তাহলে কি এই ফর্মের একটা ইনপুট ফিল্ডের এই নাম ফিল্ডটা দিতে হয়, তাই না? তাহলে এখন আমি দিলাম সে, এটাকে দিলাম যেটি নেম, নেম লাভ 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 যে কোনো কিছু দিতে পারি। ওকে, নেম বা ইউজার নেম, ইউজার নেম, তাই না? এটাকে আমরা দিতে পারি যে কি ইমেইল। হ্যাঁ, তো ইমেইল এখানে টাইপ দিতে হবে কি ইমেইল। হ্যাঁ, আর এখানে দিতে হবে কি টেক্সট। ওকে ওকে, এই দুইটা ফিল্ড বা একাধিক ফিল্ড আমাদের থাকতে পারে, আমরা সেগুলো দেখব। কিন্তু এবারে আমার দেখার টার্গেট হচ্ছে ভ্যালিডেশন। ফাইন, এটা হয়ে গেল। এখন ভ্যালিডেশনের আমরা এটা নিলাম, এই দুইটা বিষয় আমরা চলে যাবো আমাদের কন্ট্রোলার, এখানে চলে আসবে, রাইট? আসছে কিনা এটা চেক করার জন্য আমরা যদি একটা কাজ করি, এই রিকোয়েস্ট মেথডের মাধ্যমে মূলত আমরা ওই ভ্যালুগুলো রিকোয়েস্ট ক্লাসের মাধ্যমে মূলত ওই ভ্যালুগুলো ধরার চেষ্টা করি। রিকোয়েস্ট ক্লাস কোথায় থাকে? রিকোয়েস্ট ক্লাস থাকে হচ্ছে ইলুমিনেট HTTP, এর ভিতরে রিকোয়েস্ট ক্লাসটা থাকে। ইলুমিনেট কোথায় থাকে এর আগে কিন্তু আমি কখনো বলি নাই, আজকে আপনাদের একটু হালকা দেখানোর চেষ্টা করব। স্টোর নামে একটা বিষয় ফোল্ডার পাবেন, স্টোর নামে একটা ফোল্ডার পাবেন। চলুন দেখি, ভেন্ডর নামে একটা ফোল্ডার পেয়ে গেছেন। ভেন্ডর, ভেন্ডরের ভিতরে ফ্রেমওয়ার্ক কী পাবেন? ফ্রেমওয়ার্ক বা লারাভেল। এই দেখেন লারাভেল, লারাভেলের ভিতরে কোথায় পাবেন? ফ্রেমওয়ার্ক, ফ্রেমওয়ার্কের ভিতরে SRCর ভিতরে এই যে ইলুমিনেট, এর ভিতরে মোটামুটি HTTP যা যা আছে সব আপনি এই যে HTTP এর ভিতরে আপনি কি রিকোয়েস্ট ক্লাসটা পেয়ে যাবেন। দ্যাটস ইট। এই ছিল মোটামুটি এইখানে আলোচনায় যে রিকোয়েস্ট, এই রিকোয়েস্ট ক্লাস কি করবে না করবে সব কিছু এখানে সব কিছু বলা আছে। এটা নিয়েও একদিন সামনে আমরা কথা বলবো ইনশাআল্লাহ তাআলা। ওকে, তো আজকে শুধু দেখালাম যে কীভাবে এই ক্লাসগুলো এখানে ডিক্লেয়ার করা থাকে। ফাইন, তো যাই হোক, রিকোয়েস্টের মাধ্যমে এগুলো নিব। তো যেহেতু রিকোয়েস্ট কোথায় থাকে এটা দেখে নিলাম। এই ক্লাস এটাকে অবজেক্ট অ্যাসাইন করছে, এর ভিতর থেকে টান দিয়ে কি একটা ওয়াল নামে একটা আছে মেথড আছে, সেই মেথডটাকে নিয়ে আসলাম। মেথডের কাজ হবে যতগুলো ইনপুট ফিল্ড আছে সবগুলো ইনপুট ফিল্ডগুলো শো করে দেখাই দেবে আমাকে। ভারডাম, আমি একটা ভারডাম করলাম, ওইটাকে আবার এটা কী করে দিলাম, ভারডাম করে চেক করে নেওয়ার চেষ্টা করতেছি। ফাইন, দেখি সে কী অবস্থা আমাকে দেয়, সবগুলো ইনপুট ভ্যালু পাঠায় কি না। ফাইন, আমরা যখন রিলোড দেই সব কিছু ঠিক আছে। ফাইন, এখন এখানে যদি কিছু থাকে গুড, না থাকলে যদি এরকম দেই। ওকে, এখন দেখেন এইখানে সে কি CSRF টোকেন এখানেই পাঠাই দিছে। এখন এইখানে দেখেন এইখানেই পাঠাই দিছে, কিন্তু স্টোর নামে যে মেথডটি আছে আমাদের, সেই স্টোর নামে মেথডটি মূলত কাজ করে হচ্ছে পোস্ট মেথডের মাধ্যমে। কিন্তু যখন আমরা মেথডটি ডিক্লেয়ার করি নাই, তার মানে হচ্ছে কি নিয়ে নিছে, সে নিয়ে নিছে গেট। তো আমি এখানে কি লিখতে হবে? পোস্ট। ফাইন, এবারে আমরা আমার নিউতে ক্লিক করলাম, অ্যান্ড যদি হিট করি দেখেন চলে আসছে। শুধু CSRF টোকেন, ইউজার নেম নাল দিছি। ওকে, ইউজার নেম নাল দিছি, ইমেল নাল দিছি, এই বিলজন। এখন বলতে যাচ্ছি, এই বেটা তুই ইউজার নেম দিলি না কেন? ইউজার নেম দিলি না কেন? ইউজার নেম দিতে হবে, ইউজার নেম রিকোয়ার্ডেড রাখতে হবে। ওকে, তারপরে ইউনিক কিছু বিষয় আছে, এতগুলো ক্যারেক্টার হতে হবে, এরকম অনেকগুলো বিষয় আছে। আমরা ইউজার নেম এত ম্যাক্স এত ক্যারেক্টার হবে, মিন এত ক্যারেক্টার হবে, এরকম অনেকগুলো বিষয় আমরা কিছু বলে দিতে পারি। তো প্রথমত চলুন আমরা এইটাকে একটু ভ্যালিডেশন করি। তুমি এইখানে যে ফিল্ডগুলো আছো, ফিল্ডগুলো অবশ্যই তোমাকে রিকোয়ার্ডেড হতে হবে। তো কীভাবে তা করবো? একদমই সহজ, একদম সহজ। আমি জাস্ট হলো একটু কমেন্ট করে রাখি, দেখাই। এই যে রিকোয়েস্টটা আছে, এই রিকোয়েস্টটাকে আমরা একটা জাস্ট এখান থেকে নিয়ে আসবো। এই রিকোয়েস্টের ভিতরেই ভ্যালিডেট নামে একটা মেথড আছে, আর কিছু না। VALID ভ্যালিডেট নামে একটা মেথড আছে।
শেষ। এই মেথডের ভিতরে বলে দিব তুমি কি ঠিক মতন কাজ করবা নাকি আমি তোমাকে একটা ইরর দিয়ে দেব। যেহেতু আমরা একাধিক ভ্যালিডেশন করব সেহেতু এটা একটা অ্যারে। কি অ্যারে? তো ফাইন, এই পাশে থাকে নদীর এই পাশ থাকে কি, নদীর ওপাশ থাকে হচ্ছে কি ভ্যালু। ফাইন, মানে মান কি হবে রিকোয়ারেড বলে দিলাম। এখন কি রিকোয়ারেড হবে? রিকোয়ারেড হবে হচ্ছে আমার এই ইউজার নেমটা। ফাইন, নাল দিলে আর কাজ করবা না। ওকে, দ্যাটস ইট। এরপরে আরও একটা রিকোয়ারেড করব যে ইমেইলটা। তো ইমেইলটা কি, এই যে আমার ইমেইল, আমি এখানে চলে আসলাম অ্যান্ড বলে দিলাম যে মামা ইমেইল তুমিও রিকোয়ারেড, তুমিও রিকোয়ারেড। ওকে ফাইন, তাদেরকে বললাম যতগুলো ইনপুট ফিল্ড আছে ধরে 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 বলে দিব তোমার রিকোয়ারেড। আরও অনেক কিছু আসে, আমরা সামনে যাব আলোচনা করব। ওকে, এখন টার্গেট কি? টার্গেট হলো এই যেহেতু এরে কমা দিস, এখন এইখানে লিখলাম এইখানে লিখলাম, ভালো কথা রিকোয়ারেড করলাম। এখন যখন আমি এইখান থেকে হিট করব এখানেই কিন্তু আমাকে ইরোরটা দেখাতে হবে। তো সেজন্য গ্লোবালি ওর একটা ইরোর, আচ্ছা প্রথমে হিট করি, দেখেন যাচ্ছে না, আর কিন্তু সে যাচ্ছে না, রিকোয়ারেড করে রাখছি সে যাচ্ছে না, সে যাচ্ছে না। তো যাচ্ছে না বললে হবে, আমাকে তো ইউজারকে বলতে হবে এবারটা ঠিক করে দে, এই ফিল্ডটা রিকোয়ারেড, এটা মাস্ট তোমাকে অ্যাসাইন করতে হবে, বলতে হবে না? তো বলার জন্য এই লারাভেল আমাদেরকে একটা ভেরিয়েবলও পাস করে দেয়, ইরোর্স নামে একটা ভেরিয়েবল। ইরোর্স নামে একটা গ্লোবাল একটা ওদের ভেরিয়েবল রাখছে যেখানে সমস্ত ইরোরগুলো ও রেখে দিবে, আমাকে সেই অনুযায়ী কাজ করতে হবে। তো চলুন আমি একটু সেই অনুযায়ী কাজ করার চেষ্টা করি। একটা মেথড নেই, ক্লাস নিতে পারি। ওকে, অ্যালার্ট, তারপর হচ্ছে ডেঞ্জার, মানে লাভ 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 অনেক কিছু থাকতে পারে, আপনি আপনার মতন করে করলেন। আমি এখন যেটা দেখাতে চাই, যেহেতু অনেকগুলো তাই না, তাহলে একাধিক হতে পারে। তো একাধিক দেখার জন্য আমরা সাধারণত টেবিল বা এলআই ব্যবহার করি। তো একটা এর ভিতরে এগুলো আমি একটু দেখাই দেওয়ার চেষ্টা করি। শেষ। এখন এইখানে লাভ 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 অনেক কথা আসতে পারে, যে এটা আমরা জাস্ট এলআইয়ের ভিতরে দেখাই দেবো ইররগুলো। কি এলআই এর ভিতরে ইররগুলো আমরা দেখিয়ে দেব, দ্যাটস ইট। আমাদের যতগুলো কি আছে, যতগুলো আমাদের হলো যে ইরর, মানে যেহেতু ইরোর্স একাধিক থাকবে, মানে কি একাধিক অ্যারে। তো এই ইরোর্স অবজেক্ট থেকে একটা মেথড আছে, অল নামে একটা মেথড আছে, সেই মেথডের মাধ্যমে সমস্ত ইররগুলো আমরা নিয়ে আসব। তো আমরা একটা ফর ইচ চালাই, ফর ইচ চালালাম, অ্যান্ড এখানে বললাম যে কি ইরোর্স কিন্তু গ্লোবালি ওর একটা ভেরিয়েবল। ওকে, গ্লোবালি অবজেক্ট ইরোর্স অল, সমস্ত ইররগুলো এখানে তুমি চলে আসো, এক এক করে রেখে দাও এই ইরোরের ভিতরে, আপাতত বললাম আর কি, ইরোর মেসেজ এই ভেতরে রেখে দাও। ফাইন, ফরেস্টটা নিশ্চয়ই এখান থেকে এখানে চলে যাবে। ওকে, আর এটাকে আমরা এখন একটু শো করাই দিই, এটাকে আমরা একটু কি করাই দিই, শো করাই দিই, দ্যাটস ইট, শেষ হয়ে যাবে আমাদের কাজ। ওকে, কি করলাম, একদম তেমন কিছু করিনি। দেখেন ইরোর্স নামে একটা গ্লোবাল অবজেক্ট আছে, সেখান থেকে আমরা একটা মেথড বের করে নিলাম, অল নামে একটা মেথড বের করে নিলাম, অ্যান্ড সেটাকে একটা করে এখানে রাখলাম, একটা করে এখানে দেখা যাবে। চলুন দেখা যায় কি না। রিলোড, সুন্দর করে একটা ইরোর আমাকে জেনারেট করে দিছে, ইরোর্স নামে তুমি যে আনডিফাইন্ড ভেরিয়েবল ইরোর্স ইরোর্স, আচ্ছা আমি বলি এক লেখি আর এক, আমি তো বানান ভুলের স্বর্গরাজ্য এক ব্যক্তি। ওকে, ঠিক আছে, এখন যদি সাবমিট দেই, দেখেন ইরোর, দিস ইউজার নেম ফিল্ড ইজ রিকোয়ার্ড, দিস ইমেইল ফিল্ড ইজ রিকোয়ার্ড। তো এখন এটাকে আমরা লাল নীল সবুজ হলুদ অনেক ধরনের বাতি দিয়ে এখানে দেখাই দিতে পারবো। এই ডিজাইন কনসেপ্ট কিন্তু আমার না, ডিজাইন কনসালটেন্ট, এটা যারা ডিজাইন তারা করবেন, আমার কাজ হচ্ছিল ভ্যালিডেশন দেখানো। এছাড়াও এই ভ্যালিডেশন আরও অনেক রকম করা যায়, এই ভ্যালিডেশন রিকোয়েস্টের মাধ্যমে করা যায়, মোটামুটি অনেক রকম করা যায়। আমি জাস্ট হালকা করে একটু দেখানোর চেষ্টা করলাম যে এভাবে করে ভ্যালিডেশন করা যায়। ওকে, এরপরে ভ্যালিডেশন কাস্টমাইজ করা যায়। হ্যাঁ,
ইরোর মেসেজগুলো কাস্টমাইজ করা যায়, সেগুলো কীভাবে কাস্টমাইজ করব, সেই বিষয়গুলো আমরা শিখে নেব ইনশাআল্লাহ তাআলা। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।